সাল্লাম প্রায় 1000 বছর তাদের কাউকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার কওমের মানুষরা এতটাই অবাধ্যপূর্ণ ছিল, তাদের কানে এই হেদায়েতের বাণী পৌঁছেনি। আল্লাহ পাক বলেন, তারা যেন তাদের কানে কোনো অদৃশ্য পাথর দিয়ে বন্ধ করে রেখেছিল। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের সুযোগ দেন, সুযোগ দিতেই থাকেন, কিন্তু ছেড়ে দেন না। শত শত পাপে লিপ্ত থাকার পরেও মহান আল্লাহ তাআলা আমাদের খুব করে চান আমরা যাতে তার দিকে তার নির্দেশনাগুলো দেখে ফিরে আসি। যখন আমরা আবার ভুল করি, তখন তিনি আমাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করেন, ক্ষমা করেন এবং আমাদের হেদায়েতের দিকে আসার জন্য অপেক্ষায় থাকেন। নূহ আলাইহিস সালামের বান্দাদেরও তিনি সুযোগ দিয়েছেন। তারা নূহ আলাইহিস সালামের কথাকে গ্রাহ্য করত না, তার ও আল্লাহর অবাধ্যতা করতেই ব্যস্ত সময় পার করত। এত কিছুর পরেও নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন তাদের শেষ করে দিতে, আর তখনই মহান আল্লাহ তাআলা নৌকা তৈরির আদেশ দিলেন। এই নৌকা দিয়ে কাফেররা বিদ্রূপ আচরণ করেছিল, যা মাথা পেতে সহ্য করেছিলেন আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী নূহ আলাইহিস সালাম। আর এরপরেই দুনিয়া জুড়ে নেমে আসে সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর বন্যা, যাতে ডুবে গিয়েছিল বড় বড় সব পাহাড়। নূহ আলাইহিস সালামের পুত্র স্ত্রীও সেদিন পানিতে ডুবে মারা গিয়েছিল, কারণ তারাও ঈমান আনেনি আল্লাহর প্রতি। তারাও যোগ হয়েছিল অবিশ্বাসীদের তালিকায়। শুধু বেঁচে রইল তারাই যারা আল্লাহর ইবাদত ও আনুগত্য প্রকাশ করেছেন, অর্থাৎ যারা আল্লাহর অনুগত থাকবে তারাই কেবল পাবে মহান পুরস্কার, আর যারা আল্লাহর ইবাদত করবে না